পাহাড়, নদী আর সবুজ জঙ্গল দিয়ে ঘেরা ডুয়ার্স বরাবরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর এই ডুয়ার্সের একটি অতি পরিচিত জনপদ হচ্ছে রাজাবাত খাওয়া, যাকে অনেকেই ডুয়ার্সের প্রবেশদ্বারও বলে থাকেন। আর এই ডুয়ার্সের এই রাজাবাত খাওয়ায় রয়েছে রাজাবাত খাওয়া মিউজিয়াম, যা রাজাবাত খাওয়া রেস্টুরেন্ট থেকে ঢিল ছোড়ার দূরত্বে অবস্থিত। আর আজকের এই পর্বে আমরা সেই রাজাবাত খাওয়া মিউজিয়ামে এক্সপ্লোর করতে যাচ্ছি। আমি এখন রয়েছি রাজাভাত খাওয়া মিউজিয়াম অর্থাৎ নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারের ঠিক সামনেই। অতি প্রাচীন এই রাজাভাত খাওয়া মিউজিয়ামে এখানকার বন্যপ্রাণীর দেহাবশেষ এবং ফসিলস এবং কিছু ভ্রূণ সংরক্ষণ করে রাখা হয়েছে। অতি প্রাচীন এই মিউজিয়ামটি সকাল 9টায় খোলে এবং বিকেল 4টেয় বন্ধ হয়। রাজাভাত খাওয়া এই মিউজিয়ামে প্রবেশের কোনো রকম প্রবেশ মূল্য নেই, অর্থাৎ বিনামূল্যে এখানে প্রবেশ করা যায়। এই মিউজিয়ামটি বছরের সারা বছরই খোলা থাকছে, শুধুমাত্র হোলি এবং বিজয়া দশমী বাদ দিয়ে বছরে 15 দিন এই মিউজিয়ামটি খোলা থাকছে। চাইলে আপনারা খুব সহজেই ডুয়ার্স ঘুরতে এলে এই রাজাভাত খাওয়া মিউজিয়াম অবশ্যই ঘুরে যাবেন। রাজাভাত খাওয়া মিউজিয়ামের মূল গেট দিয়ে প্রবেশ করে হাতির বাদিকে পড়ে কিন্তু বিশাল একটা পাথরের হাতির মূর্তি। মিউজিয়ামের মূল গেট দিয়ে বাদিকে প্রবেশ করতে চোখে পড়বে বক্সার ঘন জঙ্গল। আর এই জঙ্গলের মাঝে কোথাও রয়্যাল বেঙ্গল টাইগার, কোথাও বুনো হাতির পাল, কোথাও বা বাইসন উকি দিচ্ছে। শুধুমাত্র বন্য প্রাণী নয়, একটু উপর দিয়ে তাকালে চোখে পড়বে বিভিন্ন প্রজাতির পাখি। আর এসব দেখতে দেখতে মিউজিয়ামের দ্বিতীয় ঘরে পৌঁছালে চোখে পড়ে কিছু বন্য প্রাণীর ভ্রূণ বা দেহাংশ, যা অতি যত্নে সংরক্ষণ করে রাখা হয়েছে এই মিউজিয়ামে। মিউজিয়ামের দ্বিতীয় কক্ষে একটু উপরের দিকে তাকালে চোখে পড়ে এক বিশালাকার সাপ সহ লেপার্ড ও কিংকোবরার চামড়া। রাজাভাত খাওয়া মিউজিয়ামে দ্বিতীয় কক্ষ দর্শন করে তৃতীয় কক্ষে আসলে চোখে পড়ে বিভিন্ন প্রজাতির পাখি। আপনি যদি পাখিপ্রেমী হন তাহলে নিঃসন্দেহে মিউজিয়ামের তৃতীয় কক্ষটি আপনার জন্য স্বর্গরাজ্য, কেননা এখানেই রয়েছে প্রায় 200রও বেশি পাখি সংরক্ষিত।
শুধুমাত্র বন্য প্রাণী বা পাখি দিয়ে ভরপুর নয় এই বক্সার জঙ্গল। এই জঙ্গলে রয়েছে প্রায় 500-ও বেশি প্রজাতির প্রজাপতি, আর সেগুলিরই ছবি সংরক্ষণ করে রাখা হয়েছে রাজা ভাতখাওয়ার এই মিউজিয়ামে। রাজা ভাতখাওয়া মিউজিয়াম দর্শন করে বাইরে বেরোলেই মিউজিয়ামের বহির্দেওয়ালে চোখে পড়ে বক্সার বন্যপ্রাণ নিয়ে নানা রকম বিশালাকার সব ছবি, যা আপনাকে মুগ্ধ করবেই। রাজা ভাতখাওয়া মিউজিয়ামের ঠিক ডান দিকে রয়েছে অর্কিড হাউস। রাজা ভাতখাওয়ার এই অর্কিড হাউসে দেশ বিদেশের বিভিন্ন অর্কিড এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। মিউজিয়ামে ঘুরতে এলে বোনাস উপহার হিসেবে পেতে পারেন এই অর্কিড হাউস দেখার সুযোগ। দেশ বিদেশের বিভিন্ন অর্কিড এখানে গ্রিন হাউস ঘরে অতি যত্নের সহিত সংরক্ষণ করা হয়েছে। তাহলে আর দেরি কিসের? এরপরে ডুয়ার্স ঘুরতে এলে অবশ্যই রাজা ভাতখাওয়া মিউজিয়াম আর অর্কিড হাউস ঘুরে যাবেন, আর সাক্ষী হয়ে যান বক্সার বন্যপ্রাণীকে জানার ও দেখার।